বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সুদর্শন স্টাইলিস্ট নায়ক বলতে আমরা যাদেরকে বুঝি, তাদের এক নম্বরে থাকবেন চিত্রনায়ক প্রয়াত জাফর ইকবাল সাহেব। জাফর ইকবাল এতটা সুদর্শন, এতটা স্টাইলিস্ট ছিলেন, বাংলার ঘরে ঘরে তখন তার স্টাইল, তার ফ্যাশন নিয়ে কথা হতো, চর্চা হতো। তিনি হয়ে উঠেছিলেন বাংলার নাম্বার 1 ফ্যাশন আইকন। হ্যাঁ, জাফর ইকবাল ছিলেন এমনই সুদর্শন, এমনই অসম্ভব ফ্যাশন সচেতন একজন চিত্রনায়ক। তবে বাংলার হার্ট থ্রব এই নায়কও কিন্তু একসময় ধরাশায়ী হয়ে যান রূপনগরের রাজকুমারী ববিতার প্রেমে। ববিতা ছিলেন ঝা চকচকে সুন্দরী। শাবানা, কবরী এই নামগুলোর পরে সবচেয়ে বেশি উচ্চারিত হতো যে নাম, সে নামটা হচ্ছে ববিতা। তার রূপ, লাবণ্য, অভিনয় খ্যাতি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছিল আন্তর্জাতিক সীমানাতেও। তিনি অভিনয় করেছিলেন সত্যজিৎ রায়ের অশনি সংকেতেও। এমনই গুণবতী, রূপবতী একজন চিত্রনায়িকা ছিলেন ববিতা। সেই ববিতার প্রেমে যে কেউ হাবুডুবু খাবেন, এ তো স্বাভাবিক ব্যাপার। জাফর ইকবালও এর বিকল্প ছিলেন না। তিনিও অথয় সমুদ্রে ডুব দেবার মতো করে হাবুডুবু খাচ্ছিলেন ববিতার প্রেমে। তবে সুন্দরীদের মন বোঝা বড় দায়। যে জাফর ইকবাল ববিতার প্রেমে এরকম একেবারে প্রায় নিশ্চয়ই হয়ে গেলেন, সেই ববিতা কি পেরেছিলেন জাফর ইকবালকে তার হৃদয়ে ঠিক ততখানি জায়গা দিতে? পেরেছিলেন কি সেইভাবে আকুলতার সাথে ভালোবাসতে? কে জানে, হয়তোবা তিনি পারেননি, বা হয়তো পেরেছিলেন কিন্তু তার মন চেয়েছিল অন্য কিছু। মানুষ সবসময় আর ইকুয়েশন মেনে জীবন কাটাতে পারে না, তাই না? হয়তো ববিতাও পারেননি, ববিতার বিয়ে হয়ে যায় অন্য কোথাও। তবে মজার একটা ঘটনা হচ্ছে, ববিতা কিন্তু জাফর ইকবালের সাথে প্রায় 40টির মতো সিনেমা করলেও সবসময় অ্যাডমায়ার করতেন রাজ্জাক ববিতা জুটিটাকে। এর কারণ হিসেবে ববিতা জানান, রাজ্জাক স্যার এবং ববিতা ম্যাম দুজনেই প্রয়াত বিখ্যাত বাংলাদেশের চলচ্চিত্রের অগ্রদূত জহির রায়হান সাহেবের সিনেমার হাত ধরে এসেছিলেন। দুজনেই তার সিনেমায় একের পর এক জুটি বেঁধে কাজ করেছেন বলে হয়তো বা রাজ্জাক সাহেবের সাথে জুটিটাকে ববিতা বেশি পছন্দ করতেন। তবে কানাঘোষে শোনা যায় ববিতা নাকি মন হারিয়ে ফেলেছিলেন রাজ্জাক স্যারের সুদর্শন সুমিষ্ট পার্সোনালিটির প্রতিও। কে জানি তার কতখানি সত্যি, বা আদৌ পুরোটাই মিথ্যে কিনা। কিন্তু ববিতা তার বিয়ের দিনে একেবারে লাল বেনারসি পরে রাজ্জাক স্যারের বাড়িতে গিয়ে যে উঠেছিলেন, সেটা কিন্তু বেশ চর্চিত একটা বিষয়। পরে রাজ্জাক স্যার ববিতাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের আসরে পাঠান। ববিতা পরে এ সময় স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, বিয়ে হয়ে যাবে, কোথায় যাব, কি করব, সেসব কিছু বুঝতে না পেরে রাজ্জাক স্যারের বাসায় চলে গিয়েছিলাম। রাজ্জাক স্যার লক্ষ্মীমন্ত মানুষ, তিনি সুবোধ বালিকার মতো ববিতাকে পাঠিয়ে দিয়েছিলেন নিজের বাড়িতে। কিন্তু পাঠাতে পারেননি জাফর ইকবালের হৃদয়। জাফর ইকবালের হৃদয়টাকে কখনো খুলে দেখলেনই না ববিতা। একেবারে ডাক বাক্সের এক কোণে পড়ে থাকা ধুলো, ওই ময়লায় জমাট বাঁধা যে চিঠিটার কোনো মালিকানা থাকে না, সেই মালিকানাবিহীন চিঠিটার মতো অবহেলায় অযত্নে পড়ে রইল জাফর ইকবালের ভালোবাসা। ববিতার হৃদয়ের ডাক বাক্সেও তার জায়গা হলো না, পড়ে রইল এক কোণে। সেই ধাক্কা অবশ্য সামলাতে পারেননি জাফর ইকবাল। তিনি ক্রমাগত হারিয়ে যেতে থাকেন কালের অতল গহ্বরে। লোকে বলা বলি করে জাফর ইকবাল যে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, মদ্যপানে তীব্রভাবে আসক্ত হয়ে পড়েছিলেন, তা পুরোটাই ববিতার জন্য। ববিতাকে না পাওয়ার বেদনায় দিন রাত মদ নিয়ে পড়ে থাকতেন। ফুসফুস লিভার আক্রান্ত হলো, তার হৃদয় ক্রমাগত মরে যেতে থাকলো।